আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, আর সেটি হচ্ছে টাকি মাছ দিয়ে লাউয়ের ঘোটাঘণ্ট। আর এই ঘোটাঘণ্টের জন্য আমি এখানে নিয়েছি কিছুটা টাকি মাছ, আর এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ। দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো দেখেন একই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিব। তো দেখেন মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো দেখেন মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো দেখেন পানিটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু আর লাউগুলো। দিয়ে আমি আবারও ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনার খুন্তি নাড়া দেখলে বোঝা যাবে আপনি রান্নার উপরে কতটা পারদর্শী। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও এগুলোকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো আমি এগুলোকে নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাছগুলো। এগুলো আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মাছটা আর লাউটা একসাথে। তো দেখেন মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। লাউটা আর মাছটা দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে লাউটা সুন্দরভাবে মাছের সাথে মিশে যায়। তো দেখেন আমি সুন্দর করে ভেঙে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এটা একটু গাঢ় হবে সেজন্য আমি অল্পই দিয়েছি। তো দেখেন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো জিরা বাটা দিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু আপনার রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই এগুলা রান্না করে খায়। তো এবার উপরে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এগুলোকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নিব। তো এই তো আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার লাউ দিয়ে টাকি মাছের ঘোটাঘণ্ট। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।